আজকে চোরটা হাতছাড়া হয়ে গেল। আপনি চুপ করুন তো, শুধু চোর আর চোর বলছি, ওটা আমার জামাই হয়। কে বাবা জীবন, এটা তো তোমাদের জামাই নয়। আমি তো এতদিন ধরে ওটাই বলতে চেয়েছিলাম, ওটা তোমাদের জামাই নয়, এটা হলো চোর চোর। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? গিন্নি, ও গিন্নি, আমাদের বড় মেয়ে কলকাতায় একটা ছেলেকে বিয়ে করেছে, সে লন্ডনে ব্যবসা করে। আরে আমি জানি জানি, মেয়ে আমাকে সব বলেছে। তুমি তাহলে সব কিছু জানো? তুমি যে কি বলো, জানবো না? ও তো আমারই মেয়ে, আমার মতো কপাল পোড়া হয়নি অন্তত। কি কপাল পোড়া? তোমাকে আমি কি কষ্টে রেখেছি? না না, আমি তো খুব সুখেই আছি। বলছি একটু বড় মেয়েকে বলো না জামাইকে ভিডিও কলে দেখাইতে, দেখবো জামাই কিরকম হচ্ছে। আমিও তো দেখবো বলে বলছিলাম, কিন্তু মেয়ে বললো জামাই নাকি বিদেশে চলে গেছে। শ্বশুর আব্বা, আমি এসে গেছি। তুমি কে বাবা? আরে আমি আপনাদের জামাই হারাধন, লন্ডন থেকে এসেছি। ও মা, মেরি জামাই। আসলে না আমি আপনাদের মেয়েকে না জানিয়ে এসেছি, আপনাদেরকে সারপ্রাইজ দেবো বলে। ভালো করেছো বাবা, খুব ভালো করেছো। এই টুকটুকি, কোথায় গেলি রে? বাইরে আয়, দেখ কে এসেছে। এই দেখ টুকটুকি, তোর জামাই বাবু এসেছে। জামাই বাবু? কই দিদি তো কিছু বললো না। আরে তোমার দিদিকে না জানিয়ে এসেছি, তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলে। ও, ঠিক আছে, চলো ভেতরে চলো। ইয়ে, কি মজা, আমার জামাই এসেছে, জামাই। আমার কত নতুন পথ চলাচ্ছে। আর দেখতো এই, 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 কি বলে, কি বলে? কিছু বলেনি, চলো চলো ভিতরে চলো। ভাই, এ পাড়ায় নতুন কাউকে ঢুকতে দেখেছেন? না স্যার, কেউ তো নতুন আসেনি, তবে স্যার বিদেশ থেকে একটা জামাই এসেছে। জামাই? বাড়িটা কোন দিকে বলতে পারবেন? হ্যাঁ স্যার, বলতে পারবো। আপনি এইদিকে সরে যান, যে 4 নম্বর বাড়িটা স্যার। ওকে, থ্যাংক ইউ। বাড়িতে কেউ আছেন? এই যে, হ্যাঁ আছি। আরে আরে, আপনি ঘরে ঢুকে যাচ্ছেন কেন? বাইরে বেরিয়ে আসুন, আপনি কি চোর নাকি? না না, আমি চোর না। তবে পুলিশ দেখলে একটু ভয় লাগে আর কি। ভয় পাওয়ার দরকার নেই, বাইরে বেরিয়ে আসুন। হ্যাঁ বলুন। বলছি আপনার বাড়িতে নতুন চোর এসেছে। না মানে আপনার বাড়িতে নতুন জামাই এসেছে। হ্যাঁ, আমার জামাই এসেছে সেই বিদেশ থেকে। কেন কেন, আপনারা কি থানায় নিয়ে গিয়ে সংবর্ধনা দেবেন? জেলে নিয়ে গিয়ে পুড়ে দেবো। একটা চোর এই গ্রামে এসেছে, হয়তো আপনার জামাই এসেছে ঘরে ঢুকে গেছে। মুখ সামলে কথা বলুন, ওটা আমার জামাই হয়। বেশি কথা বলাবেন না, আপনার জামাইকে ডাকুন। জামাই? জামাই তো এখন বাড়িতে নেই, তার শালিকে নিয়ে একটু ঘুরতে গেছে। আজকে চোরটা হাতছাড়া হয়ে গেল। আপনি চুপ করুন।
শিওর তো ওটা আপনারই জামাই? হাই হাই হাই, এ কি অলক্ষণে কথা! আরে আমার জামাই, আমি শিওর হব না। ঠিক আছে, আজকে আসছি, আপনার জামাইকে বাড়িতে রাখতে বলবেন, কালকে ইনকোয়ারি করতে আসবো। হ্যাঁ হ্যাঁ, যান যান, যত সব ফালতু পুলিশ। কি বললেন? কোথায়? কিছু বলিনি তো। আপনার জামাই যত অন্যায় আছে আমি ইনকোয়ারি না করে যাব না। আচ্ছা, সত্যি আপনি দিদিকে না জানিয়ে এসেছেন? হ্যাঁ, কেন? কিছু কি অসুবিধা হচ্ছে বলো, তাহলে চলে যাবো। এ বাবা, আমি কি তাই বললাম? আসলে মা বলছিল আপনি নাকি লন্ডনে চাকরি করেন, তাই ভাবছি যে আপনি এত ব্যস্ত মানুষ কি করে আছেন। আসলে অফিসে আমার আন্ডারে 100 জন মানুষ কাজ করে, আর আমার উপরেও একজন আছে। আমি যখন থাকি না, সেই অফিসের দেখভাল করে, তাই আমি শ্বশুর বাড়ি এসে গেছি। আচ্ছা, লোক বলে শালি নাকি আধা ঘর বালি, তাহলে তোমাকে আমি জান বলতে পারি? ধ্যাৎ, আপনি তো ওটা দিদিকে বলবেন। আরে দিদিকে তো বাড়িতে সব সময় বলি, এখন শ্বশুর বাড়ি এসেছি, তোমাকে বললে কি কোনো অসুবিধা আছে? তাহলে আজ থেকে জান বলি। এখন আবার দিদি ফোন করছে কেন? ফোন ধরার দরকার নেই, ফোন কেটে দাও, কেটে দাও। না, আমি যদি ফোন না ধরি দিদি তো তাহলে মার ফোনে ফোন করবে, তাহলে তো সব জেনে যাবে যে আমরা একসাথে ঘুরতে এসেছি। তাহলে ধরো ধরো, ফোন ধরো। হ্যালো দিদি, বল। বলছি তুই কোথায় রে? মা তো ঘরে আছে, আমি একটু বাইরে এসেছি। ঠিক আছে, বাড়ি গিয়ে তাহলে ফোন করিস। আচ্ছা ঠিক আছে। পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি চলো। দিদি যদি আবার মার ফোনে ফোন করে তাহলে সব আবার জেনে যাবে। চলো চলো। হ্যাঁ, চলো চলো। এসো বাবা জীবন, এসো। আমি জানতাম চোর পুলিশকে দেখলে পালিয়ে যায়। স্যার, আপনি পুলিশ বলে মানুষকে যা ইচ্ছা তা বলতে পারেন না। বলুন কি দরকার? এই গ্রামে একটা চোর ঢুকেছে, তাই আমি ইনকোয়ারি করতে এসেছি। আমার জামাই বাবুকে দেখে কি আপনার চোর মনে হয়? আপনি জানেন এনার পরিচয়? বিদেশে এনার আন্ডারে আরো 100 জন কর্মী কাজ করে। আচ্ছা, বলছি একটা প্রশ্ন করবো? হ্যাঁ বলুন বলুন। আমার প্রথম প্রশ্ন, ম্যাডা বাবু, আপনার বড় মেয়ে কত তারিখে পালিয়ে গেছে? 24 তারিখে। আর আপনি ওনার মেয়েকে নিয়ে কত তারিখে পালিয়ে গেছেন? 24 তারিখ। 24 তারিখ। এখানে কবে আসছেন? 30 তারিখে। তাহলে ফুলসজ্জা? আসলে প্রেম তো বহুদিনের, তাই আগেই হয়ে গেছে এইসব। আচ্ছা ঠিক আছে, বলছি বিদেশে কাজটা কি করেন? আমি কাজ করি। আমি কি কাজ করি? আমি বলতে হবে না, বুঝে গেছি। আজকে আসছি, কালকে কিন্তু আবারও আসবো।
বাবা বোন ওরা কোথায়? তোর বাবা তো বাজারে গেছে আর তোর বোন জামাইয়ের সাথে ঘুরতে গেছে। জামাই? কে জামাই? তোমরা আমাকে না জানিয়ে বোনের কি বিয়ে দিলে নাকি? আরে না না, বড় জামাই। কি? আমি থাকতে তোমাদের একটা বড় মেয়ে আছে? তোমরা তো আগে কোথায় আমাকে বলনি? আরে ওটা তো তোরই বোন। কি? আমার বোন? সে তো বিদেশে আছে, তাই আমি একাই চলে এলাম। তোকে না জানি আগে থেকে এখানে এসেছে তোকে সারপ্রাইজ দেবে বলে। সে কি? তোর বোনের সাথে ঘুরতে গেছে, এলেই দেখতে পাবি। শোন, তুইও লুকিয়ে পড়, তুইও সারপ্রাইজ দিবি। আরে মা, ওটা সারপ্রাইজ নয়, সারপ্রাইজ। ওই হলো আর কি। চল মা, চল ভেতরে চল চল, চল। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ বলো। প্রথম দিন থেকেই তোমার উপর আমার সন্দেহ হয়েছিল, কিন্তু বাবা মার অতি বিশ্বাসের জন্য আমি আর কিছু বলিনি। সত্যি করে বলো তো, তুমি কে? আমি একজন চোর, কিন্তু অসৎ নয়। আমারও আবেগ আছে, ভালোভাবে বেঁচে থাকার ইচ্ছে আছে, কিন্তু অভাবের কারণে সেটা হয়ে ওঠেনি। আর একটা কথা জানো তো, আমি আমার মা বাবাকে ছোটবেলা থেকেই দেখিনি, একাই বড় হয়েছে। গরিবের অভাব দেখলে তার পেটে খাবার দিতে চুরি করে থাকি। সত্যি তোমার জীবনটা অনেক কষ্টের, কিন্তু আমাদের বাড়িতে জামাইবাবু সেজে আসার রহস্যটা তো ঠিক বুঝতে পারলাম না। আসলে সেই দিন যখন আমাকে পুলিশ তাড়া করছিল, আমি কোনো রকম দিক খুঁজে পাইনি। তখন হঠাৎ আমি তোমাদের পাড়ায় ঢুকে পড়ি, আর সেখানে গিয়ে তোমার মা বাবার কথা শুনে ফেলি। আর তুমি সেই সুযোগটাই কাজে লাগাও, তাই তো? হুম, চলো বাড়ি চলো। না না, বাড়ি গেলে ওই পুলিশগুলো আমাকে ধরে নিয়ে চলে যাবে। আমি ওদেরকে বুঝিয়ে বলবো। না না, কিন্তু তোমার বাবা মা তো আমাকে চোর ভাববে। আমি আমার মা বাবাকেও বুঝিয়ে বলবো। আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না তো? না জামাইবাবু, তুমি আমাদের বাড়িতে জামাই হয়েই থাকবে। চলো। আসো বাবা জীবন, আসো আসো। কে বাবা জীবন? এটা তো তোমাদের জামাই নয়। আমি তো এতদিন ধরে ওটাই বলতে চেয়েছিলাম, ওটা তোমাদের জামাই নয়, এটা হলো চোর। চোর! এই আপনি এত কথা বলবেন না তো, ওকে দেখে কি আপনার চোর মনে হয়? আপনি পুলিশ হতে পারেন, কিন্তু একজন সঠিক মানুষ হতে পারেননি এখনো। কেন? ওর জীবনী শুনবেন? বাবা মা হারা এক সন্তান, যে নিজে খেতে না পেয়ে অন্যের মুখে খাবার তুলে দেয়, আর তার জন্য যখন নিরুপায় হয়ে ওঠে তখন জোর করে টাকা কেড়ে নেয়, আর সেই টাকা নিজে নয়, ওরই মতো অসহায়দের হাতে তুলে দেয়। আপনি ওর গ্রামে গিয়ে ওর সম্পর্কে সব জেনে আসবেন। যদি ও সত্যি অপরাধী চিহ্নিত হয়, তাহলে আমি নিজে ওকে আপনার হাতে তুলে দেব। আইনের চোখে তুমি অপরাধী হলেও মানুষ হিসাবে তুমি খুব ভালো। মা, তুই এত সব জানলি কি করে? বাবা, আমি যে ওকে খুব ভালোবেসে ফেলেছি। আমি ওর সম্পর্কে যতই জেনেছি ততই ওর প্রতি আমার ভালোবাসা জন্মেছে। কিন্তু ও তো তোর জামাইবাবু নয়। জানি। তুই সবকিছু জেনেও একটা চোরকে ভালোবাসলি?
এতগুলো দিন আমাদেরকে ঠকিয়ে আমাদের ভাত খেলো, তার উপরে তুই আবার তাকে বাঁচানোর চেষ্টা করছিস। চোর নয়, একজন আসল মনের মানুষকে ভালোবেসেছি। আচ্ছা দিদি, তুই একটা কথা বলতো, তোর বর কত ব্যস্ত, সবাইকে না জানিয়ে তোকে বিয়ে করলো, বিয়ের পর আমাদের সাথে একবার দেখা করতে এলো না, এমনকি একবার ফোনও করেনি। তাহলে সে কি মানুষ যার মধ্যে কোনো মনুষ্যত্ব নেই? বরং এই আমাদের বাড়িতে চোর সেজে মিথ্যে অভিনয় করে ঢুকলো, আমাদের বাড়ির কোনো জিনিস চুরি করেনি, অনেক রকম ভাবে আমাকে একা পেয়েও আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। তাহলে কি এই মানুষটাকে কি চোর বলা যায়? সরি। এখন থেকে তুমি এই বাড়ির ছোট জামাই হয়েই থাকবে, আমি তোমাকে জামা হিসাবে মেনে নিলাম। এসো বাবা, আর কোনো ভয় নেই, এবারে তোমার শ্বশুর বাড়িতে তুমি আদরের জামাই হয়েই থাকবে। আমি যে কি বলে আপনাদেরকে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার জানা নেই। আমি কখনো ভাবিনি মা বাবা হারানোর পর এত সুন্দর একটা পরিবার পাবো। আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের ঋণী হয়ে থাকবো। কেঁদো না হারাধন, তুমি আর কষ্ট পেও না, এবার থেকে আমি সবসময় তোমার সাথে থাকবো। সত্যি? হুম। কি ভালোবাসা! তো বন্ধুগণ, চোর জেলে নয়, এখন থেকে শ্বশুর বাড়িতেই থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আজকেও আমরা দুটো কমেন্ট পেয়ে গেছি। একটা হলো ভিডিওটা খুব সুন্দর হয়েছে, প্লিজ আমার নাম জানিও, আমার নাম কৃষ্ণেন্দু সাঁতরা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা হলো আমি এই প্রথম তোমাদের ভিডিওতে প্রথম কমেন্ট করলাম, তোমাদের সব ভিডিও আমি দেখি, আমার খুব ভালো লাগে, আমার নাম জানিও, আমার নাম অনু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করতে থাকুন, আমরা পরে ভিডিওতে আপনাদের নাম অবশ্যই নেব। আর কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেউ যদি আমাদের ফলো করতে চান, ইনস্টাগ্রামে বাংলা গ্রামীণ টিভি, ফেসবুকে বাংলা গ্রামীণ টিভি পেজটিকে ফলো করুন। দেখা হচ্ছে তাহলে পর ভিডিওতে, বাই।